রেলগেট পারাপারে ওয়াগন, বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ঝরল ২ প্রাণ, আহত ৮। রেললাইনের বুক চিরে ছুটে চলা ট্রেন, অথচ সেই চাকাগুলোর নিচে বুক ভারী হয়ে ওঠে দীর্ঘশ্বাসে। রোববার রাতে ফরিদপুরের খানখানাপুরে লেভেল ক্রসিংয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে আমাদের রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ফরিদপুরের আমিরাবাদ থেকে ছেড়ে আসা একটি জ্বালানিবাহী ওয়াগনের ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। খানখানাপুর এলাকায় পৌঁছালে লেভেল ক্রসিংয়ের দায়িত্বরত গেট পিকার বেরিয়ে নামিয়ে ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রাখেন। ইঞ্জিনসহ ২৫টি ওয়াগন নিরাপদে পার হওয়ার পর গেট খুলে দেওয়া হলে শুরু হয় যান চলাচল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দ্রুত গতিতে চলে আসে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরও ৫টি ওয়াগন। মুহূর্তের মধ্যেই তা আছড়ে পড়ে লেভেল ক্রসিংয়ে পার হতে থাকা বাস, 3 হুইলার, মোটরসাইকেল ও ইজি বাইকের উপর। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় যানবাহনগুলো। আর এই আকস্মিক দুর্ঘটনায় 3 হুইলার ও ইজি বাইকের চালকসহ মোট ৮ জন গুরুতর আহত হন। তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ফোন দেওয়ার পরে বলছে যে কাকা অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুব খারাপ, ফরিদপুর যাচ্ছে, তুমি ফরিদপুর যা। ওই পাশ থেকে ওই 4টে বগি আসতেছে, কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া। আর শহরে এইগুলি মনে করেন মায়ের ধাপ ধাপ করে উড়াই দিল। আমি দূর পারে এসে দেখলাম যে মাইন্ডটা এই বগির সাথে গেঁথে গেছে, বাস সাইডে পড়ে আছে, বাসের সাথেও লাগছে, মোটরসাইকেলের একজন লোকের সাথে একেবারে থেতলে গেছে। যখন গাড়িটা তার গন্তব্য থেকে ছাড়ে তখন তো এটা পর্যবেক্ষণ ভালোভাবে হয়েছে কিনা এটা পুরোপুরিভাবে একটা পর্যবেক্ষণ করার দরকার ছিল। নিহত ইজি বাইক যাত্রী মনোয়ার হোসেনের বাড়ি রাজবাড়ী সদরের খানখানাপুর ব্র্যাকপাড়া গ্রামে এবং 3 হুইলার যাত্রী আব্দুল মালেকের বাড়ি বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। শেষ ট্রেনের বগি পার হওয়ার আগেই গেট তুলে ফেলা এবং পর্যাপ্ত সতর্কতা না থাকায় অভিযোগ তুলেছে স্থানীয়রা। একটি যান্ত্রিক ত্রুটি আর সামান্য অবহেলা কেড়ে নিল অমূল্য 2টি প্রাণ। এমন ট্র্যাজেডি যেন আর দেখতে না হয়, এটাই এখন সবার প্রত্যাশা।